দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, 2 কর্মকর্তাকে প্রত্যাহার। লবণের বাড়তি দাম আর সময় মতো সংরক্ষণ না করায় এবার অনেক চামড়া নষ্টের শঙ্কা। ঈদ আনন্দে চিড়িয়াখানায় নতুন মাত্রা যোগ করেছে ডোনাল্ড ট্রাম্প, বহু মানুষের ভিড়। এবারে পুরো আয়োজন। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি আজ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রায় 4 ঘন্টা নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় বর্জ্য রাস্তায় পড়ে থাকতে দেখেন। বর্জ্য অপসারণে অবহেলার কারণে তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবেই প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তাদেরকে ন্যস্ত করা হয়েছে সেই মন্ত্রণালয়ে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারা হলেন ঢাকা উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার পোস্তায় কাঁচা চামড়া সংরক্ষণ করেন আড়ত মালিকরা। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কম সংগ্রহ করছেন তারা। প্রচণ্ড গরম আর সময় মতো সংরক্ষণ না করায় এবছর শতকরা 20 থেকে 25 ভাগ কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশে কোরবানির পরিমাণ খানিকটা কম হওয়ায় এবার ঈদে 75 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় গিয়ে দেখা গেছে প্রত্যাশার চেয়ে কম পরিমাণে চামড়া সংগ্রহ করছেন আড়ত মালিকরা। বড় মালের মধ্যে 10 থেকে 12 কেজি লবণ লাগে। 800 টাকা বস্তা আমরা নিচ্ছি, এখন 1400 টাকা। এটা কষ্ট অনেক বেড়ে যাচ্ছে না? আমদানি হয়েছিল কিন্তু এটা নিতে পারি না লবণের জন্য। লবণের দাম বেশি, তারপরে লেবার পাওয়া যায় না, লোকজন কম, এই কারণে আমাদের একটু সমস্যা। একদিকে লবণের চড়া দাম, অন্যদিকে অত্যাধিক গরম আর দেরিতে সংরক্ষণ করায় চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অনেক গুদামে চামড়া এখনো লবণ লাগানো হয়নি, তার অর্থ কি 10-12 ঘন্টা হয়ে গেছে, 15 ঘন্টা হয়ে গেছে। 20 থেকে 20% চামড়া করোনা, লাম্পি এবং দেরি করে আসার জন্য 25% চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোস্তায় খাসির চামড়া কেনাবেচা তেমন একটা হচ্ছে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টাতে আরও 10 শিশুর প্রাণ গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ে হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টাতে 10 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাটা 732। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে 575 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে 485 শিশু আর হাম শনাক্তের পর মারা গেছে 90 শিশু। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আলোড়ন তুলেছে ডোনাল্ড ট্রাম্প। ঈদ আনন্দে মহিষটি যোগ করেছে বাড়তি মাত্রা। প্রাণীটি দেখতে সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত ভিড় লেগেছে মানুষের। গায়ের চামড়া সাদাটে গোলাপি, মাথার ওপর ঢেউ খেলানো সোনালি চুল, দেখতে কিছুটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটির নামও রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আলোচিত অ্যালবিনো জাতের প্রাণীটির ঠিকানা এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা। কোরবানির আগ মুহূর্তে প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এখানে নিয়ে আসা হয়। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী প্রাণীটিকে এক নজর দেখতে চিড়িয়াখানায় এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই গোলাপি ট্রাম্পকে দেখতে। এটা আমাদের নিজস্ব ডোনাল্ড ট্রাম্প। So that is why we are here with my family. গরুটাকে যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সে তো খুবই বিশেষ একজন পার্সন পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল। দেখতে শান্ত প্রকৃতির হলেও এটি পুরোপুরি শান্ত নয়, তাই নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ কর্তৃপক্ষের। চিড়িয়াখানায় আসছি অন্যান্য পশু পাখি দেখতে, কিন্তু এই সাদা মহিষটা দেখে আসলে খুবই ভালো লাগলো। ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্প খুবই মজা লেগেছে নামটি। ভবিষ্যতে দেখা যাবে যে এত ভিড়, এত দেখারই সুযোগ পাওয়া যাবে না, এত ফরেনার প্রোটোকল নিয়ে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও আসতে পারে। এই মহিষটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা হয়েছে শুধু তাকে সংরক্ষণের জন্য, পাশাপাশি আমরা তার বৈশিষ্ট্য, তার ভেতরে কোনো ইকোনমিক ট্রেড আছে কিনা সেই বিষয়গুলো গবেষণা করব। মিরপুর চিড়িয়াখানায় অসংখ্য পশু পাখি থাকলেও সবার আগ্রহের কেন্দ্র এখন ডোনাল্ড ট্রাম্প। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এতে এখনও অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। সংশ্লিষ্ট 4 কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তিতে ইরানের ইউরেনিয়ামের মজুদ নিয়ে কিভাবে আলোচনা চলবে তা উল্লেখ করা থাকবে। হোয়াইট হাউস চুক্তির বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কয়েকবার বলেছেন তারা ইরান যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি রয়েছেন। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাব উইমেন চ্যাম্পিয়নশিপ 2026 খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশ। গোল ব্যবধান না বাড়ায় চিন্তিত খেলোয়াড়রা। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তাই কোনো ভুল করতে চান না তারা। সাথে আমরা তো সেরে খেলবো না ওদেরকে, ব্যাটার টিম, সেজন্য ইন্ডিয়া পাশের দেশ, সেজন্যই আসে সেই এনার্জিটা আমাদের মধ্যে। প্রতিপক্ষ যখন ভারত, তখন মানসিকতা এমনই হওয়ার কথা বাংলাদেশ দলের সবার। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও পুরোপুরি নির্ভর হতে পারছে না কেউ, কারণ 31 মের ম্যাচটি হয়তো ফাইনালের আগে ড্রেস রিহার্সেল। তাই প্রথম ম্যাচের ভুলের কোনো পুনরাবৃত্তি চাইবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যাটাকিং আমরা যেভাবে গেছি কালকে, কিন্তু আমি আর কোহাতি কিন্তু উঠে খেলছি, কেননা মালদ্বীপ ওই রকম পিচ ছিল না। আর ইন্ডিয়ার সাথে আমরা এতটা উঠতে পারবো না, কোহাতি উঠতে পারবে না, আমি উঠতে পারবো না, কেননা আমরাও চাপে থাকবো, ইন্ডিয়ার টিমও চাপে থাকবে, কারণ 50-50 টিম। ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী টিম। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারানোয় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। বিপরীতে মারিয়া মান্দারা ছক কষছেন স্বাগতিকদের আক্রমণ সামলানোর। টিম মিটিংয়েও এ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। কোচ আমাদের এটাই বলছে, সমস্যা নেই, ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, কোচ তো এটা নিয়ে বসবে, ট্রেনিং করাবে। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে হতে পারে বড় পরিবর্তন। গণমাধ্যমের কাছে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, 2 কর্মকর্তাকে প্রত্যাহার। লবণের বাড়তি দাম আর সময় মতো সংরক্ষণ না করায় এবার অনেক চামড়া নষ্টের শঙ্কা। ঈদ আনন্দে চিড়িয়াখানায় নতুন মাত্রা যোগ করেছে ডোনাল্ড ট্রাম্প, বহু মানুষের ভিড়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।